আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুপ্রিয় ভিউয়ার্স, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই আয়াতটি সূরা হাদীদের ৩ নম্বর আয়াত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিল যে তিনি নিদ্রা যাওয়ার আগে মুসাব্বিহাত তসবিহওয়ালা সূরাগুলো পড়তেন, যে সূরাগুলোর প্রথমে রয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইউসাব্বিহু। এরকম সূরা আছে 60টি সূরা, যেমন সূরা ইসরা, সূরা হাদীদ, সূরা হাশর, সূরা সফ ইত্যাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিহিন্না আয়াতান খায়রুম মিন আলফি আয়াতিন। এই 60টি সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতের মর্যাদা হচ্ছে 1000 আয়াতের চেয়ে আরো উত্তম। অর্থাৎ 1000 আয়াত তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই আয়াতটি একবার তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব পাবেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এই আয়াতটি হচ্ছে সূরা হাদীদের ৩ নম্বর আয়াত, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই আয়াতটি হচ্ছে 1000 আয়াতের চেয়ে উত্তম আয়াত। ব্যাখ্যাকারগণ আরো বলেছেন, মুফাসসিরিনে কেরাম আরো বলেছেন, আল্লাহ তাআলা এই 60টি সূরার মধ্যে একটি আয়াত রেখেছেন যে আয়াতের মর্যাদা হচ্ছে 1000 আয়াত তেলাওয়াত করার চেয়ে আরো উত্তম, 1000 আয়াতের চেয়ে আরো পাওয়ারফুল। সেই আয়াতটি উজ্জ্ব রয়েছে, যেমনইভাবে রমজান মাসের বেজুর রাত্রিতে কোন রাত্রিতে শবে কদর রয়েছে তা অজানা, তার রহস্যজনকভাবে লুকিয়ে রাখা হয়েছে যাতে মানুষ বেশি আমল করতে পারে। জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু এটা উজ্জ্ব রাখা হয়েছে। এমন কিছু আমল রয়েছে যে আমল করলে আল্লাহ খুশি এবং রাজি হন, সেই আমলগুলো উজ্জ্ব রাখা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি কোন আমলের মধ্যে আসবে, আপনি আমল করতে থাকুন। তেমনিভাবে এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, যে আয়াতের পাওয়ার হচ্ছে 1000 আয়াতের চেয়ে উত্তম। সেই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশিদা রেখেছেন যেন আমরা বেশি বেশি করে আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার, কোরআন তেলাওয়াত করার, কোরআনের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন।